এক সবুজে ঘেরা পরিত্যক্ত শহর, যেখানে গত 40 বছর ধরে কোনো মানুষের বাস নেই। এখানে বসতি গড়েছে বন্য প্রাণী আর বিচিত্র সব পাখি। এক অদ্ভুত ইকোসিস্টেম গড়ে উঠেছে, যেখানে সব আছে কিন্তু মানুষ নেই। এমনকি বড় বড় ভবন, রাস্তাঘাট সবই আছে। তবে এখন দেখে বোঝা যাবে না এটা ছিল ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শহর। এতক্ষণে হয়তো অনেকেই ধরে ফেলেছেন, বলছি চেরনোবিলের কথা। 1986 সাল 26 এপ্রিল রাত 1:23। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 নম্বর ইউনিটে একটি পরিকল্পিত পরীক্ষা চালানোর সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চুল্লির নকশাগত ত্রুটি এবং অপারেটরদের কিছু ভুলে সেখানে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই চুল্লির বিশাল ছাদ উড়ে যায়। বাতাসে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ। হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়েও প্রায় 400 গুণ বেশি তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল এই একটি ঘটনায়। সেই সময়ে 32 জন মানুষ নিহত হন এবং আরও অনেক মানুষ তেজস্ক্রিয় বিকিরণে দগ্ধ হন। শুরুতে সোভিয়েত সরকার এই খবরটি লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু যখন সুইডেনের বিজ্ঞানীরা তাদের বাতাসে তেজস্ক্রিয়তা খুঁজে পান, তখন তারা সত্যি স্বীকার করতে বাধ্য হন। এখানে বলিনি, চেরনোবিল বর্তমানে ইউক্রেনে অবস্থিত হলেও তখন এটি ছিল সোভিয়েত ইউনিয়নে। এই বিস্ফোরণের ফলে প্রচুর বিষাক্ত তেজস্ক্রিয় ধোঁয়া বাতাসে মিশে যায়। বাতাসের মাধ্যমে এই বিষ পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ একর জমি নষ্ট করে দেয়। প্রিপিয়াত শহরের প্রায় 47,000 মানুষকে তড়িঘড়ি করে আবাসস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। তাদের বলা হয়েছিল তারা কিছুদিনের মধ্যেই ফিরবেন, কিন্তু তেজস্ক্রিয়তা এত বেশি ছিল যে তারা আর কোনো দিন ফিরে আসতে পারেননি। আজ সেই শহরটি একটি ভুতুড়ে শহর হয়ে পড়ে আছে। পরবর্তীতে কয়েক হাজার মানুষ ক্যান্সার ও অন্যান্য কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। এই ধ্বংসস্তূপকে ঢেকে রাখার জন্য পরে বিশাল একটি ইস্পাত ও কংক্রিটের কাঠামো তৈরি করা হয়। চেরনোবিলের চারপাশের এলাকাগুলো আজও এতটাই বিপজ্জনক যে সেখানে ভবিষ্যতে মানুষের থাকা সম্ভব হবে না। 2000 সালে এই বিদ্যুৎ কেন্দ্রটি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখানেই সবচেয়ে মজার বিষয়টি লুকিয়ে আছে। এক সময়ের প্রাণহীন চেরনোবিল কিন্তু এখন সবুজে ঢাকা। আর শুরুতে এখানকার বর্তমান বাসিন্দাদের কথা বলেছি, তাহলে এর অর্থ দাঁড়ায় যত বড় শক্তিই হোক, পৃথিবীকে প্রাণহীন করা প্রায় অসম্ভব।